আলহামদুলিল্লাহ। আজকে বলবো আমরা আজকে শুনবো সূরা আর-রাদের 34 নম্বর আয়াত থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ আয়াত পর্যন্ত সূরা আর-রাদের। আজকে তেলাওয়াতের মধ্যে থাকছে জান্নাতের উপমা এবং জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে কিছু কথা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং নবুয়তের ব্যাপারে কিছু কথা। শুরু হচ্ছে সূরা আর-রাদের 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্ক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। মাসালুল জান্নাতিল্লাতী উ'িদাল মুত্তাকুন تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار. والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه. قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب. وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب. أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب. فقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. সাদাকাল্লাহুল আযীম। এখানে বলা হচ্ছে যে গতদিন পর্যন্ত যে আয়াতটি ছিল 33 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছিল যে আল্লাহ তাআলার সঙ্গে যারা শরীক স্থাপন করে তাদের ব্যাপারে বলা হচ্ছিল যে তারা তো আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, সুতরাং হে রাসূল আপনি তাদেরকে বলুন, তাদের ওই শরীকদের নাম পরিচয় বলতে বলুন। এভাবে করে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছিল, এবং শেষ পর্যায়ে বলা হচ্ছে যে কাফেরদের জন্য তাদের অপকর্মকে, তাদের চক্রান্তকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন তাদের চোখে, তাদের কাছে এটাই ভালো লাগে, এবং তাদেরকে প্রকৃতপক্ষে সত্য রাস্তা থেকে, সঠিক পথ থেকে বাধা প্রদান করা হয়েছে। এবং আল্লাহ যদি কোনো কাউকে যদি পথভ্রষ্ট করতে চান তাহলে তাকে পথ দেখাবার আর কেউ নাই। আর এই সমস্ত লোকদের জন্য কি রয়েছে? এখন 34 নম্বর আয়াত থেকে বলা হচ্ছে লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে রয়েছে তাদের জন্য আযাব, শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আশাক্ক, আর পরকালের শাস্তি সেটা অনেক কঠিন। এক তো দুনিয়ার জীবনে শাস্তি আছে, দ্বিতীয় তাদের জন্য রয়েছে পরকালের জীবনে কঠিন শাস্তি। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা করবার জন্য তাদের কোনো রক্ষাকারী নাই। মাসালুল জান্নাতিল্লাতী উ'িদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন মুত্তাকীদের জন্য যেই জান্নাতের উ'িদা মানে হলো অঙ্গীকার করা হয়েছে, বা প্রতিশ্রুতি করা হয়েছে। মুত্তাকীদের জন্য যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উদাহরণ হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহর
প্রবাহিত থাকবে, ঝর্ণা প্রবাহিত থাকবে। উকুলুহা দাইম, এবং এই জান্নাতের যে ফলমূল থাকবে এগুলি চিরস্থায়ী। এমন নয় যে সেখানে শুধু সিজনারি ফলমূল পাওয়া যাবে, তা কিন্তু নয়। যেমন আমাদের এখন কাঁঠাল পাওয়া যায় না, আম যাও পাওয়া যায় সেগুলি তেমন স্বাদ না, জোর করে রাখা হয়েছে বিভিন্ন মেডিসিন দিয়ে, ফরমালিন দিয়ে। নারকেলের সময়, সুপারির সময়, এভাবে করে তিতুলের সময় তিতুল, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, জামের সময় জাম, লিচুর সময় লিচু। এখন যেমন লিচু পাওয়া যাচ্ছে না, তো এরকম আমাদের পৃথিবীর নিজাম হচ্ছে এখানে সিজনারি ফল পাওয়া যায়। কিন্তু জান্নাতের ব্যাপারে বিষয়টি ভিন্ন। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একেবারে ভিন্ন পথ অবলম্বন করেছেন। সেটি হলো যে জান্নাতে সমস্ত প্রকার ফলমূল সব সময়, সদা সর্বদা, 24 ঘন্টা, এক পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর, একেবারে সব সময়ের জন্য এই ফলমূলগুলি স্থায়ী থাকবে। তাই বলছে যে উকুলুহা দাইম, এর ফলমূল খাদ্য খাওয়ার সব স্থায়ী, সেগুলো পচবেও না, নষ্টও হবে না, ফ্রিজিং করে রাখার কোনো দরকার হবে না। ওয়াজিল্লুহা, এবং তার ছায়াও স্থায়ী। এমন আমাদের তো যখন সূর্য থাকে পশ্চিম আকাশে তখন ছায়া থাকে পূর্ব দিকে, আবার সূর্য যখন পূর্ব আকাশে ছায়া থাকে পশ্চিমে। তো এভাবে দিক পরিবর্তন হয়, পার্শ্ব পরিবর্তন হয়। কিন্তু জান্নাতের ছায়াগুলি এগুলি স্থায়ী, যেদিকে ছায়া আল্লাহ তাআলা যেভাবে করেছেন সেভাবেই থাকবে। তিলকা উকবাল্লাযীনা তাকাও, এগুলি হচ্ছে মুত্তাকীদের জন্য শুভ পরিণতি। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের জন্য পরিণতি হলো আন-নার, অর্থাৎ আগুন, অর্থাৎ জাহান্নাম। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি কিতাব দান করেছি, ইয়াফরাহুনা, তারা খুশি হয়, বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে সে কারণে। ওয়া মিনাল আহজাবি মান ইউনকিরু বা'দা, আবার এমন দল আছে, এমন গ্রুপ আছে, তাদের মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা সেগুলির কিছু অংশকে অপছন্দ করে। মানে কিছু দল আছে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সে কারণে তারা অখুশি হয়, অপছন্দ করে। আবার কিছু দল আছে যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান রয়েছে পূর্ববর্তী কিতাবগুলির, তারা সেগুলিকে পছন্দ করে, তারা খুশি হয়। কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলুন যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর কাছ থেকে, আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়ালা উশরিকা বিহি, এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন না করি, ইলাইহি আদউ, আমি তার দিকেই তোমাদেরকে আহ্বান করি, ডাকি, ওয়া ইলাইহি মাআব, আর তার কাছে আমাদের প্রত্যাবর্তন। ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আল্লাহ তাআলা বলছেন এভাবে করে আমি হুকমান আরাবিয়্যা, আমার হুকুম আহকাম বিধিবিধান আরবি ভাষায় আপনার নিকট অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, হে রাসূল বা'দা মা জাআকা মিনাল ইলম, আপনার নিকট সঠিক জ্ঞান আসার পরে, অর্থাৎ ওহী আসার পরেও আপনি যদি ওই সমস্ত কাফির মুশরিকদের খেয়াল খুশির অনুসরণ করতেন, তাহলে কি হতো? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য আপনার না কোনো বন্ধু থাকতো, আর কোনো রক্ষাকারীও আপনি পেতেন না। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, হে রাসূল আপনার পূর্বে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি, তারা অতীত হয়ে গেছেন। ওয়াজআলনাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যা, আমি তাদেরকে স্ত্রী সন্তান দান করেছিলাম, অর্থাৎ পরিবার পরিজন তাদেরকে আমি দান করেছিলাম। ওয়া মা কানা লিরাসূলিন, কোন রাসূলের জন্য এটা সম্ভব নয় বা উচিত হবে না, আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, যে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো আয়াত, কোনো নিদর্শন উপস্থিত করবে, মানুষের কাছে দেখাবে, এটা কোনো নবীর জন্য সম্ভবপর নয়। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি বস্তুর জন্য একটি সুনির্ধারিত সুনির্দিষ্ট সময় কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবিত, আল্লাহ তাআলা যাকে চান তাকে নিশ্চিহ্ন করে দেন, আবার যাকে চান তাকে প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ তাআলা যাকে চান জিরো থেকে হিরো বানাই দিতে পারেন, আবার যাকে চান হিরো থেকে জিরোই নামাই আনতে পারেন। সেটাই